কারাগারের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সর্বশেষ যেসব ঘটনা ঘটেছে 5ই আগস্ট এবং তার পরবর্তী এই বিষয়গুলো পর্যালোচনা করে আলাদা আলাদা করে পর্যালোচনা করে আমরা দুর্বলতাগুলো চিহ্নিত করার ব্যবস্থা গ্রহণ করছি। এবং এছাড়া আমাদের যে আপনারা জানেন যে জনবল সংকট রয়েছে, এটা যাতে বর্ধিত জনবল আমরা ক্ষতি শীঘ্রই পেতে পারি এজন্য আমরা মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করছি। এবং এছাড়া আমরা যাতে কারাগারের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য প্রযোজ্যতা অনুসারে আধুনিক যন্ত্রপাতি জেমা সহ অন্যান্য যন্ত্রপাতি যাতে দ্রুত আমাদের ইনভেন্টরিতে যোগ করতে পারি এ ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। কারা কর্মকর্তা কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করার জন্য তাদের স্তরে স্তরে ধাপে ধাপে যারা যাতে অধিকতর দায়িত্ব গ্রহণ করতে পারে এই জন্য প্রশিক্ষণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং অতি দ্রুত তা বাস্তবায়ন করা হবে। এছাড়া কারা অধিদপ্তরের কার্যক্রমকে গতিশীলতা আনয়নের লক্ষ্যে একটি সমন্বিত সংস্কার প্রস্তাব ইতিমধ্যেই মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে ক্রাক্স যে বিষয়টা আছে যেটা হচ্ছে আপনারা অনেকে হয়তো জানেন যে কারা অধিদপ্তর পরিচালিত হয় কারা আইন 1894 এবং বন্দি আইন 1900 এই অধীনে আমরা পরিচালিত হই। এটা সংস্কারের জন্য ইতিপূর্বে পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল, যেটা হচ্ছে যে সংস্কার প্রস্তাবের অন্যতম দাবি হচ্ছে যেটা হচ্ছে যে কারাগার ও সংশোধনাগার পরিষেবা আইন সংশোধন আইন প্রস্তাব করা হয়েছে, যেটা মন্ত্রণালয়ের পর্যালোচনা আছে। আমি মনে করি যে এটা যদি বাস্তবায়িত হয় তাহলে অনেক ক্ষেত্রেই কারাগারের যেসব প্রবলেমগুলো আছে এগুলো সলভ হবে। এছাড়া ইতিপূর্বে যারা দীর্ঘ সময় কারাগারে ছিলেন তাদের সমন্বয়ে আমরা অভিজ্ঞতা শেয়ারিং বিভিন্ন সেশন আয়োজন করার পদক্ষেপ গ্রহণ করছি, যাতে যারা দীর্ঘ সময় কারাগারে অন্তরীণ ছিলেন অথবা আটক ছিলেন বিভিন্ন কারণে তাদের যে অভিজ্ঞতাগুলো তারা আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং এগুলো শেয়ারের মাধ্যমে আমরা যাতে আমাদের কার্যধারায় পরিবর্তন আনতে পারি ওই বিষয়গুলো আমরা এখানে মনোযোগ সহকারে দেখব। সর্বশেষ আমি আরেকটা বিষয় আপনাদের প্রতি অনুরোধ করব, যেটা হচ্ছে আপনাদের সকলের সহযোগিতা। অ্যাকচুয়ালি আমরা বহির্প্রভাব মুক্তভাবে কারা অধিদপ্তরকে পরিচালনা করার জন্য চেষ্টা করছি এবং আপনাদের একটু নিশ্চয়তা প্রদান করতে পারি যে এটা আমরা যদি প্রভাবমুক্তভাবে বর্তমানে যেভাবে কাজ করছি এভাবে যদি কাজ করতে পারি এবং যদি আপনারা যদি সহযোগিতা করেন আমি মনে করি অল্প দিনের মধ্যেই কারা বিভাগে যে কমান্ড চ্যানেলের কার্যকরী হিসাবে কমান্ড চ্যানেলটা এস্টাবলিশড হবে এবং কর্মকর্তা কর্মচারীদের মধ্যে শৃঙ্খলা এবং নিয়মানুবর্তিতার যে একটা সিস্টেমের কিছুটা অভাব ঘাটতি রয়েছে সেটা চালু হবে এবং ফলশ্রুতিতে আমরা দুর্নীতিমুক্ত এবং নিয়মতান্ত্রিক কারা বিভাগ গড়ে তুলতে পারবো, যেটা আসলে আমাদের সবারই প্রত্যাশা। আমি এখানে থামছি। আমার মনে হয় যে আমি যে বিষয়গুলো আজকের প্রেস নোটে হাইলাইট করেছিলাম এটা সংক্ষিপ্ত আকারে বললাম। আমি মনে করি যে যেহেতু মত বিনিময়ের সভা তো এই কারণে লম্বা বক্তৃতা না দিয়ে আপনাদের কাছে ফ্লোর ওপেন করে দিতে চাই, কারণ কারা বিভাগ আমি আশা করব এবং প্রত্যাশা যে কারা বিভাগ সবসময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হবে, আপনাদের চ্যালেঞ্জের মুখোমুখি হব এবং তার মাধ্যমে আমরা পরিশোধিত হব, এটা আমার প্রত্যাশা।